দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এ সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি আমার বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে আমি বলেছিলাম যে আমার আশেপাশে যদি কিছু ঘটনা ঘটে কিংবা সুন্দর জিনিস আমার চোখে পড়ে, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ তারই একটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরস্বতী পুজোর দিন সারা সকালবেলা ঘরেতেই ছিলাম, কারণ আমার পক্ষে তো আর বাইরে ঘুরতে যাওয়া সম্ভব নয়। তাই ঘরে বসে ভাবছিলাম যে সারা সকালটা যখন এইভাবেই কাটছে, বিকেলবেলায় কোথাও একটু ঘুরে আসা যায়। মনটা খুব অস্থির লাগছে। তাই ঠিক করে ফেললাম যে আগে ছোটবেলায় যেতাম, আগের বছর গিয়েছিলাম গৌতম সংঘ বলে একটি ক্লাব আছে হরিনবীতে, সেই ক্লাবের সরস্বতী পুজো দেখতে। কারণ প্রত্যেকটা ক্লাবেই সরস্বতী পুজো হয় মোটামুটি। এদের ক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এদের ফ্লাওয়ার অ্যান্ড আর্ট এক্সিবিশন, সাথে কিছু রোমাঞ্চকর সবজিও থাকে এদের কাছে। প্রত্যেক বছর এই এক্সিবিশনের সাথে ওরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপনা করে। তাই আর দেরি না করে ঠিক সূর্যটা ডোবার আগে মুহূর্তেই বেরিয়ে পড়লাম। আমার সাথে আমার লাঠি আর আমার বাহন, আর বললাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যাবে। হ্যাঁ, একলাই চলে যাবে। টুকটাক যেখানে যাওয়ার ইচ্ছে হয় আমি একাই চলে যাই। হ্যাঁ, তার সাথে আমার বাহনটা থাকে। একদিন দেখাবো আমি কিসে করে যাই, কি আমার সবসময়ের সঙ্গে। হ্যাঁ, আমার একটা লাঠি আর আমার স্কুটিটা। তাই মোটামুটি বেরিয়ে পড়লাম 5:30 পৌনে 6টা নাগাদ বাড়ি থেকে। সন্ধেবেলা যেতে যেতেই ঢুকলাম প্যান্ডেলে, আর ঢুকেই চোখে পড়লো এত সুন্দর আকর্ষণীয় এইসব রঙিন ফুলগুলোকে। দেখার সাথে সাথেই মনটা যেন আমার 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। সকালে উদাস হয়ে বসেছিলাম, সেই উদাসে হওয়াটা যেন এক নিমিষে আমার উড়ে গেল। এই ফুলের মধ্যেই যেন আমি নিজেকে ডুবিয়ে দিলাম। আস্তে আস্তে সব দেখলাম ফুলগুলো। তারপর দেখলাম কি, কচিকাছেরা সরস্বতী পুজো উপলক্ষে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, তার কিছু ছবি। প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি ঘুরেছি, প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি একা একা। হ্যাঁ, সাথে আমার লাঠি। লাঠি ছাড়া তো আমি চলতে পারি না, লাঠি আমাকে সঙ্গে নিতেই হবে। এখানে দেখলাম খুদে বাচ্চারা কত সুন্দর ছবি এঁকেছে। আমিও আঁকতাম ছোটবেলায়, আমিও এরকম কম্পিটিশনে যেতাম আঁকার জন্য। এই দেখুন বন্ধুরা, আঁকার দেখাতে দেখাতে চলে আসলাম একটা মানকচুর দিকে। বলেছিলাম না, এরা এখানে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস রাখে। কত বড় একটা মানকচু, এক্সিবিশন বলে কথা। মানকচু, তারপরে কুমড়ো, চাল কুমড়ো, লাউ সবই আছে। এক এক করে আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। সবই কিন্তু এখানে বড় বড় ইউনিক সাইজের। প্রায় 12 কেজি ওজনের একটা লাউ আছে, প্রাইজও পেয়েছে। এই দেখুন বন্ধুরা, কত বড় সাইজের একটা লাউ। এরপরে দেখাবো আপনাদের বড় লেবু। কি লেবু এটা বলতে পারবো না, তো বিগ সাইজের লেবু।
তারপরে আছে শাকাল, এক একটার ওজন প্রায় 4 কিলো, সেটাও প্রাইস পেয়েছে। এই দেখুন 12 কেজি ওজনের একটা কুমড়ো। আরো অনেক কিছু আছে, আমি তো কোনটা ছেড়ে কোনটা তুলবো, ভিডিও করব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাও চেষ্টা করলাম আপনাদের কাছে কিছুটা অন্তত তুলে ধরার। আমি ছোটবেলা থেকেই মোটামুটি প্রত্যেক বছর আমাদের বন্ধুদের সাথে সন্ধেবেলা হলেই সরস্বতী পুজোর দিন এই গৌতম সঙ্গে আসি। এই এক্সিবিশনটা দেখতে আমার খুব ভালো লাগে, মন যেন টানি প্রত্যেক বছর। এই ক্লাবটি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে একটু নতুনত্ব আনার চেষ্টা করে, তার সাথে এই এক্সিবিশন, এদের কালেকশনগুলো খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, 4 কেজি ওজনের শাকাল। ফুলকপি তো আমরা মোটামুটি জানি, ফুলকপিও রাখা আছে, মূলো রাখা আছে। বেশ ভালোই লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি উপভোগ করছিলাম প্রত্যেকটা জিনিস। কিছু ছোট ছোট ভাইরা এখানে সায়েন্স এক্সিবিশনও করছিল, তার সেট আপটা রেডি করছিল, আর যারা আসছিল তাদেরকেও বোঝাচ্ছিল। আমিও কিছুটা শুনছিলাম, কিন্তু এত আওয়াজের জন্য আমি ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারি। এই দেখুন ফুলের গাছ, পুরো মাঠ জুড়ে এরা ফুল ফল সবজি সব কিছুই করেছিল। আর একটা দিকে করেছিল আর্ট এক্সিবিশন, সেটা আসছি একটু পরে। আস্তে আস্তে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল। ফুল এমন একটা জিনিস আপনার মনকে যখন খুশি চেঞ্জ করে দিতে পারে, খারাপ মনকে ভালো করে দিতে পারে। আর ভ্যারাইটিস রকমের ফুলের কালার, সত্যি যারা এই বাড়িতে এই ফুলের যত্ন করে, টব করে, তারা কতটা না পরিশ্রম করে, ভাবে ধৈর্য লাগে। কি সুন্দর ফুলগুলো দেখুন, বেশ ভালো লাগলো সন্ধ্যাবেলাটা। মনে হচ্ছে যেন আরো থেকে যাই, এই ফুলের মধ্যেই যেন ডুবে যাই। আমি আস্তে আস্তে এক হাতে লাঠি আর এক হাতে আমার ক্যামেরা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছিলাম আপনাদের জন্য এই ভিডিওটি। চেষ্টা করছিলাম নিজেকে নতুনভাবে কিছু তৈরি করার, কারণ অনেকদিনই ঘরের মধ্যে আমি শুধু অফিস আর বাড়ি, এইটুকুনি আমার জীবন। এই ফোনটির মধ্যে আমি চলি, বাইরের জগতের সাথে মিশতে খুব ভয় লাগে। আসলে আমি তো সবার মতো নয়, সবার মতো হাসতেও যেন ভয় লাগে। সবাই দেখে বলবে এই ছেলেটা কে, এক হাতে লাঠি নিয়ে হাঁটছে, এক হাতে ক্যামেরা। এই জন্যই হয়তো বেরোতে ইচ্ছে করে না বাড়ি থেকে, তাও নিজের মনে আমি সাহস নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, অনেক ঝড়ঝাপটা পেরিয়েছি, আরো পেরোতে হবে। যতদিন চলবো আমি, ততদিনই আমাকে ঝড়ঝাপটা নিয়ে চলতে হবে। তার মধ্যে থেকে একটু ভালো থাকার চেষ্টা করা, কিছুটা এনার্জি বুস্ট করে যেন আমার মধ্যে এই ভিডিওটা করার পরে। সত্যি কত কিছু আছে, বেরোতে হবে, লোকের কথায় পাত্তা না দিয়ে নিজের মনকে স্ট্রং করতে হবে। এইভাবেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম, না আমাকে বেরোতে হবে, অফিস বাড়ির গণ্ডি থেকে কিছুটা হলেও বেরোতে হবে, লড়তে হবে, নিজেকে চলতে হবে, আশেপাশে বেরোতে হবে। প্রচুর ফুলের সমাহার ছিল, প্রচুর ফুলের, আর তার সাথে প্রচুর কচিকাঁচা। এরা তো শিখবে এখন থেকে করে এক্সিবিশন করতে হয়। এত সুন্দর এক্সিবিশন দেখতে হবে। এইদিকে করেছিল বনসাইয়ের আর্ট, প্রচুর বনসাই করেছিল,
অর্গানাইজড করে পুরো মাঠ জুড়ে এক দিকে এক একটা পাট এরা করেছিল। প্রচুর বনসাইয়ের কালেকশনও এরা এনেছিল। কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটার ভিডিও তুলবো। প্রচুর সময় প্রচুর মানুষ এসেছিল, খুব ভালো লাগছিল। গৌতম সংঘকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উপস্থাপনা করার জন্য। সত্যি সচরাচর এখন আর ক্লাবগুলো এই আর্ট অ্যান্ড এক্সিবিশন করে না। আসলে এটা করতে গেলেও অনেক পরিশ্রমের দরকার হয়, সেই পরিশ্রম করার লোক হয়তো এখন আর নেই। তাই এখন সবাই শর্টকাট খোঁজে। এই বনসাইগুলো যারা বাড়িতে করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য। বেশ ভালো লাগে এই বনসাইগুলো দেখতে। আপনারা দেখুন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে হয়তো। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর, আর নতুন কিছু করার মধ্যে মজাই আলাদা। আমি অন্তত বিশ্বাস করি, চেষ্টা করি নতুন কিছু করার, ঝাঁপিয়ে পড়ি। ফেলিওর তো আমি অনেকবারই হয়েছি, এখনো হচ্ছে, বরাবর হয়েই যাবে। তাও চেষ্টা চালানো আমি থামাবো, করেই যাবো, দেখা যাক কি হয়। চেষ্টা করতে তো আর পরিশ্রম লাগে। সুন্দর সুন্দর বনসাই করেছিল, খুব সুন্দর। প্রত্যেকটা গাছের পরিচর্যাও করেছে, মানে চোখ ফেরানো যাচ্ছিল না আমার কেন, প্রত্যেকটা মানুষ যারা এসেছিল এই এক্সিবিশন দেখতে তার প্রত্যেকেই বাহবা দিয়েছিল গৌতম সংঘ ক্লাবকে। এইখানে দেখুন সাদা বেগুন, কুমড়ো, বাঁধাকপি আমরা নর্মালি তো দেখি। এখন একটু কৃষিক্ষেত্র যেটা চেঞ্জেস আসছে সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। বিভিন্ন কালারিং ফুলকপি, বাঁধাকপি, সাদা বেগুন, একটি টমেটো গাছে প্রচুর টমেটো, প্রচুর নানান উপস্থাপনা ওরা করেছিল। মানে আমাদের কৃষিক্ষেত্রে যে পরিবর্তন আসছে সেটাও কিন্তু এক্সিবিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এর আগে তো অনেকবার নানান ভিডিওতে আমরা দেখেছি, কিন্তু সচক্ষে দেখা এটার মধ্যে মজাই আলাদা। 8 থেকে 80 সবাই ওখানে দাঁড়িয়ে পড়ছিল এই এক্সিবিশনটা দেখার জন্য। টবের মধ্যে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, মূলো, বেগুন, কত কিছুই না করেছে। মানুষ এখন ছাদ বাগান করছে, এই হয়তো এগুলো ছাদ বাগানেরই জিনিস। লাউ টবের মধ্যে, কালারিং ফুলকপি, বেগুন টবের মধ্যে, ভালো লাগে সত্যি। যারা বাড়িতে এসব করে তাদের ধৈর্য, পরিশ্রম, শুধু ধৈর্য দেখতে হবে, ভালোবাসতে হবে। একটা গাছকে পরিচর্যা করতে গেলে তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা না থাকলে কখনোই সেই গাছটি ফল দেবে না। গাছ কেন, সব ক্ষেত্রেই যে কোনো জিনিস করতে যাও, আমি যে কোনো জিনিস করতে যাই কিংবা কেউ যে কোনো জিনিস করতে যাক না কেন, ভালোবাসা চাই। এইখানেই বলেছিলাম না সায়েন্স এক্সিবিশন, তারই প্রিপারেশন চলছিল। সময়ের অভাবে আমি পুরোটা কভার করতে পারিনি। এখানে একটি ছোট্ট ভাই তার এই যে উদ্ভাবনী সেগুলো নিয়ে বাচ্চাদেরকে বলছিল, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর কি করার চেষ্টা করেছি। সুন্দর লাগছিল, ভালো লাগছিল ওর বলাটা, ওর কনফিডেন্সটা। এইখানে একটা করেছিল ওরা, আছে আপনার বাড়িতে ছাদের ট্যাঙ্কের জলটা যদি ওভারফ্লো হয়ে পড়ে যায় বাড়ির ছাদে কি অন্য কোথাও, সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে। সেই একটা উদ্ভাবনী ওরা করেছিল, সেটাই ভাইটি আমাদের বোঝাচ্ছিল।
বেশ ভালো লাগছিল গল্পটা। কিভাবে মানুষকে সচেতন করছে ছোট ছোট উদ্ভাবনী শক্তির মাধ্যমে। ওরা হয়তো নেক্সট ইয়ার আরো ভালো কিছু জিনিস নিয়ে আসবে, এটাই আশা করি। ভালো লাগছিল বেশ দেখতে। ভাবছিলাম নিজের ছোটবেলায় ফিরে যাব। সত্যি কি মজার না? এই দেখতে দেখতে একটা আঁক, বিশাল বড় একটা আঁক, সেটা আর তুলে হয় ভিডিও, জাস্ট অল্প একটু সাইড থেকেই দেখিয়ে নিলাম। এইবার আসছি আমরা আর্ট এক্সিবিশনে। এখানে প্রচুর ধরনের ছবি আছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। মাটির থালার উপরেও কত সুন্দর কলকা করেছিল। প্রচুর প্রচুর ছবি। মানে মানে ভিডিও করব না দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ওই এক হাতে লাঠি আর এক হাতে ক্যামেরা নিয়ে একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কি সুন্দর হাতের কাজ। ওরা এগুলো সেলও করছিল। আমি আর বিশদে কিছু জানতে চাইনি এইগুলোর ব্যাপারে, আমি শুধু ভিডিওটা তুলে দিয়েছি। দেখুন কত সুন্দর হাতের কাজ ওদের। খুব ভালো লাগে কোনো শিল্পীর সৃষ্টিকে এইভাবে সব তুলে ধরার জন্য। ভালো লাগে তাদের পরিশ্রমটা, তারা কতটা খেটেছে, কতটা তাদের শৈল্পিক চিন্তাধারা তাদের এই কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে। একটা ছেড়ে একটা, মানে যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আবার যদি কখনো কোথাও আর্ট এক্সিবিশন হয়, আমি আবার তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা জিনিস। ওরা কতটা খেটেছে আমি এটাই ভাবছি। কি সুন্দর লাগছে বলুন। এখন প্রচুর চল হয়েছে হাতের কাছে, খুব সুন্দর লাগছে। মানে আমি কিছুটা চেষ্টা করেছি, হয়তো আমার ভিডিও অ্যাঙ্গেল বলো কিংবা তোলাটা পুরোটা হয়নি ঠিকঠাক, কিন্তু আমি চেষ্টা করেছি তোলার, চেষ্টা করেছি ওদের শৈল্পিক উপস্থাপনাগুলোকে নিজের ভিডিওর মাধ্যমে প্রকাশ করার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিশ্রম করেছে ওরা, কতটা সুন্দর চিন্তা ভাবনা ছিল ওদের। প্রত্যেকেই কিন্তু স্কুল কিংবা কলেজ স্টুডেন্ট ছিল এখানে। এই স্কুল কলেজের পড়াশোনার মধ্যেও ওরা ওদের হাতের কাজগুলো নিয়ে বসেছিল, চেষ্টা করছিল ওদের চিন্তাধারাগুলোকে সমাজের সব স্তরের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমার খুবই ভালো লেগেছিল ভিডিওটা দেখে। প্রচুর ছবি, প্রচুর, মানে বলে ভাষায় বলা মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর ছবি ছিল, তার সাথে এই হাতের কাজ ভালো লাগছিল। যে আসবে সে যেই মন নিয়ে আসুক না কেন, মনটা তার ভালো হয়ে যাবে। কি করে যে আমার ওই 2 ঘন্টা সময় কেটে গেছে আমি নিজেই বুঝতে পারি। আমার ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ থাকার, কিন্তু আমার শরীরটা পারমিট করেনি বলে বাড়ি চলে এসেছিলাম। ছোট্ট একটু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ হরিণাভি গৌতম সংঘ ক্লাবকে। ধন্যবাদ সেই সকল ছোট ছোট ভাই বোনেদের যারা এত সুন্দর কাজগুলো করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। ধন্যবাদ তাদেরও যারা তাদের সন্তানকে নিয়ে এসে এইসব জিনিসগুলো দেখাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্মকে এই এক্সিবিশনের সম্পর্কে শেখাচ্ছে। কারণ মানুষ এখন মোবাইল গেমে আসক্ত, তার মধ্যে থেকে যদি এইসব আর্ট অ্যান্ড কালচারের মধ্যে মানুষকে
নিয়ে যাওয়া যায়, সমাজ অনেকটা উপকৃত হবে। এটা আমার মতামত। আশা করি আমার সাথে আপনারাও একমত হবেন। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিকে লাইক করবেন। আশা করি আমাকে সহযোগিতা করবেন। আমার জীবনের নানান ঘটনা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য আপনাদের সহযোগিতা চাই। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবারও বলছি, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই ভিডিও তুলে আমি বাড়ির পথে আসলাম, আবার সেই স্কুটি নিয়ে সোজা বাড়ি। একদিন দেখাবো আমার স্কুটিকে, কার মাধ্যমে আমি চলি। সে আমার বন্ধু, সে না থাকলে আমি হয়তো রাস্তায় চলাফেরাই করতে পারতাম না। ধন্যবাদ।